আজকে আমি বানাচ্ছি দই কাতলা। তো তার জন্য কাতলা মাছ নুন মাখিয়ে সাদা তেলে হালকা ভেজে নিয়েছি। তো তার জন্য লাগছে এখানে কাজু আর চারমগজ বেটে রেখেছি। এখানে ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আর এখানে মশলাতে আছে রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, টমেটো কুচি। এখানে রয়েছে ঘি, আর এখানে রয়েছে অল্প একটু কাসুরি মেথি। এখানে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখানে টক দইটা ফেটিয়ে রেখেছি। তো চলো, এখানে মশলাতে লাগছে নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এটা সাদা তেলে বানাবো। তো চলো, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো দেবো আর একটু অল্প পরিমাণে ঘি। তো গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো, রাখা রসুন, বেটে রাখা পেঁয়াজ, তো দেখো আদা বাটাটাও দিয়ে দিয়েছি সঙ্গে। তো ভালো করে একটু মিশিয়ে নেব। দিব বেটে রাখা কাজু আর চারমগজ বাটা, ভালো করে মিশিয়ে নেব। তো এই সময় আমি দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো। তো দিয়ে দিব এই সময় হাফ চামচ মতো, দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরের গুঁড়ো। তো ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি, অল্পখানে, এইটুকু মাত্র দিয়ে দেব। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো টক দই দেওয়ার সময় গ্যাসটা আমি একদম লো করে দেবো। এবার আমি দিয়ে দিব টক দই, গ্যাসটা একদম লো করে দিয়েছি, নাহলে টক দইটা ফেটে যাবে। এই সময় আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তবে টক দই দিচ্ছি তো একটু চিনিটা দিলে টক দইয়ের সঙ্গে মানে মিষ্টি, নুন, ঝাল সবটা একটু ঠিকঠাক হবে। এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে। দিয়ে দিয়েছি। তো এই সময় আমি দিয়ে দিব উপর থেকে একটু কাসুরি মেথি, হাতে মাছ করে দিয়ে দেব কাসুরি মেথি। হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভালো করে ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো উপর থেকে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর উপর থেকে একটু অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেব, আর দিব একটু ঘি। আর যেটা পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব উপর থেকে। দেখাই এবার কীরকম হয়েছে আমাদের আজকে দই কাতলা। এই যে একদম রেডি দই কাতলা।
দই কাতলা। কেমন লাগলো বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন।